মাঝে মধ্যে এই সাধারণ খাবারগুলো খেতে একেবারে অমৃত লাগে। তো যাই হোক, আজকে ঝটপট কিছু সাধারণ খাবার করেছিলাম আর তৃপ্তি সহকারে ভাত খেয়েছি একদম পেট ভরে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রথমে ডালটা রান্না করে ফেলেছি, যদিও পুরোটা দেখাইনি, মানে রান্না হয়ে গেছে তাই। আর এখানে হচ্ছে 2টা ডিম ফেটে নিয়েছি, ডিম ভাজি করব এই আর কি। আর আমরা যেহেতু 2জন মানুষ, 2টা ডিম ভাজলেই আমাদের হয়ে যায়। একটা ডিম দিয়েও হয়ে যায়, কিন্তু যেহেতু আজকে অন্য কোনো তরকারি নেই তাই 2টা ভাজছি এই আর কি। তো দেখতেই পাচ্ছেন ডিমটা দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর আমার কাছে কেন জানি না একটু হালকা হালকা ডিম ভাজাটাই বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় যে অনেক কড়া করে ডিম ভাজে, সেটা আমার একদমই পছন্দ না। আর এখানে হচ্ছে আলু ভর্তাটা করে নিব। আর যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ভর্তা বানাচ্ছি, তাই হচ্ছে খালি নড়াচড়া করতেছে। তো আমরা হচ্ছে ঝাল খুব একটা খেতে পারি না, আমার জামাই তো একেবারেই খেতে পারে না। তো 2টা শুকনো মরিচ নিয়েছি, তো পেঁয়াজ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়ে ভর্তাটা বানিয়ে ফেললাম। তো এই যে দেখুন, খুবই মজার খাবার। সাথে কিন্তু শুকনো মরিচও রেখেছি, কারণ আমার কাছে ভর্তা, ডিম ভাজি, ডালের সাথে শুকনো মরিচটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে খুবই 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 মজার খাবার রান্না করেছি। তো এগুলো রান্না টান্না করে আমি হচ্ছে টেবিলে রেখে হচ্ছে আজকে একটু পেয়ারা কেটে রেখেছিলাম, তো ওটাই খেয়ে নিচ্ছিলাম। আসলে কি, আমি হচ্ছে সব সময় ফলটা একটু বেশি করেই কেটে রাখি, কারণ কেটে রাখলে খাওয়া হয়, মানে যখন তখন খাওয়া হয়, কিন্তু কেটে না রাখলে ওই রকম খাওয়া হয় না। আর যেহেতু আমার এখন নিয়ম করেই হচ্ছে মানে ফল খাওয়াই লাগে, একটা না একটা ফল তো প্রতিদিন থাকবেই। তো আজকে পেয়ারা খাচ্ছি অনেক মজা করে। তো পেয়ারা খেতে খেতে দেখি সাবাবের বাবা চলে আসে আর সাথে করে অনেকগুলো বাজার নিয়ে আসে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো পুঁইশাক নিয়ে আসছে, তারপর হচ্ছে বরবটি, আর তারপরে পটল, তারপরে যে হচ্ছে কি বলো এটাকে, ঢ্যাঁড়স, তারপরে মিষ্টি কুমড়া, টমেটো, লেবু, কাঁচামরিচ, মানে অনেক অনেক সবজি নিয়ে আসছে। যেহেতু আমাদের প্রতিদিন বাজার করা সম্ভব হয়ে ওঠে না, সাবাবের বাবা তো সেই সকালেই চলে যায় দোকানে, তাই যেদিনকেই বাজার করে একটু বেশি করেই করে নিয়ে আসে। তো আমি সব কিছুকে একটু গুছিয়ে রাখতেছিলাম, যদিও আমি কাঁচামরিচটা সবসময় বোটাটা ফেলে তারপরে রাখি, কিন্তু আজকে যেহেতু শাকটাকে বেছে রাখছি, তাই হচ্ছে কাঁচামরিচটা আর বাছা সম্ভব হয়নি, কারণ আমি অনেকক্ষণ বসে থাকতে পারি না, খুব কষ্ট হয়ে যায়, তাই আর কি। তো আমি হচ্ছে শাকটাকে বেছে নিব। তো ওই দেখতেই পাচ্ছেন আমি শাকটা সুন্দর করে বেছে নিয়েছি। আর শাকের যে ডাঁটাটা সেটা কিন্তু আলাদা রেখেছি, কারণ যেহেতু শাকের ডাঁটাটা আগে দিতে হয়। আর শাকটা একটু ভিজা ভিজা ছিল, আমার কাছে মনে হলো যে এখন যদি কেটে না রাখি পরবর্তীতে অনেকগুলোই ফেলে দেওয়া লাগবে। কি, টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে তো সবারই খারাপ লাগবে, তাই না? তাই কষ্ট করে হলেও এখনই বেছে রেখে দিলাম। আর কাঁচা মরিচটা এখন না বাছলেও কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।